নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কৃষ্ণা মনস্বী নিরামিষ রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। আজ চলে এলাম আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে। আজকে রেসিপি প্রায় সবারই পরিচিত, ঢ্যাঁড়স বা ভেন্ডি। অনেকেই আছেন ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, কিন্তু একবার এইভাবে ভেন্ডি বানিয়ে দেখুন, আশা করব আপনাদের পছন্দ হবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব, কিন্তু তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি। তো এখানে যেহেতু ঢ্যাঁড়সের রেসিপি, অবশ্যই ঢ্যাঁড়স লাগবে। এখানে আমি 500 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর একটা ছুরি দিয়ে ডগটা আর এই যে পিছনের বোটাটা আমি কেটে দিয়ে একটুখানি সামথিং চিড়ে দিলাম। এটা বড় ঢ্যাঁড়স হলে আমি 2-8খানা করে দিতাম, যেহেতু ছোট ঢ্যাঁড়স তাই আমি এটা গোটায় রাখছি। আপনারা চাইলে কিন্তু 2-8খানাও করে দিতে পারেন। এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো কেটে নেব। আর এখানে কিছু বড় ঢ্যাঁড়স ছিল, সেগুলো 2-8খানা করে কেটে একটু চিড়ে নিলাম। অবশ্যই ভিতরে কোনো পোকা থাকলে একটু চেক করে নেবেন। আর ঢ্যাঁড়সগুলো তো আমি কাটার আগে ধুয়ে রেখেছিলাম, তাই আর ধোবো না। এখানে আমার সব ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা মৌরি, আর দিচ্ছি 2 চামচ বেসন। আপনারা এখানে ছাতুও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখে দেব। হাত দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা ঢ্যাঁড়সের গায়ে মশলাটা লাগে। তো এখানে আমি সামান্য একটু জল ছড়িয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে ঢ্যাঁড়সের গায়ে মিশে যায়। তো এইভাবে আমি এটাকে চাপা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে আমি এখানে একটা বাটির মধ্যে 2 চামচ পোস্ত, আর নিচ্ছি 2 চামচ কালো সর্ষে। আপনারা পোস্তর ভাগটা একটু কমিয়েও নিতে পারেন। আর দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর এটাকে খুব ভালোভাবে একটু বেটে নিতে হবে। আর এদিকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। সব ঢ্যাঁড়সগুলো আমি একেবারে দেব না, ব্যাচ ওয়াইজ ভাজবো। এখানে অল্প অল্প করে ঢ্যাঁড়স দিয়ে আমি ভেজে নেব। অবশ্যই রেসিপিটি একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে সত্যি বলছি খেতে ভালো লাগবে। যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এইভাবে আমি প্রায় 1 মিনিট ধরে উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু ঢ্যাঁড়সটা খুব বেশি ভাজতে প্রয়োজন পড়ে না। খুব বেশি ঢ্যাঁড়সটা ভেজে ফেললে রঙটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই রান্নার স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবে দেখতেই পাচ্ছেন কতটা রঙটা সুন্দর আছে। কিভাবে আমি ভেজেছি, এইভাবে আমি ঢ্যাঁড়সগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর তেলের মধ্যে যে বেসনের পুরটাও ভাজা পোড়া আছে, সেগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি। তারপর বাকি ঢ্যাঁড়সগুলো সেমভাবে আমি ভেজে তুলে নেব। এই সেমভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিচ্ছি। সব ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন কালো জিরে, আর তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এগুলো তেলে দেওয়ার কারণে রঙটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা বেটেও দিতে পারেন, আবার কুচিয়েও দিতে পারেন। টমেটোটা খুব ভালোভাবে ভাজার জন্য বা গলে যাওয়ার জন্য এখানে অবশ্যই নুনটা আগে দিয়ে দিতে হবে। এখানে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। যেহেতু ঢ্যাঁড়স ম্যারিনেশনের সময় নুন ছিল, তাই খুব বেশি নুন দিলাম না। আর এখানে দিয়ে দিচ্ছে আমি যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি মিক্সি ধোয়া একটু জল দিয়ে এবার এটাকে লো ফ্লেমেতে খুব ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না থেকে তেল বেরিয়ে আসছে। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, তবে চিনি দিলে স্বাদটা কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো 1-1.5 মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো গলে গেছে আর মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে।
এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, কোনো গরম জল ব্যবহার করিনি। খুব বেশি জল এখানে আমি দিচ্ছি না, এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে আমি ফুটতে দেব। 2 মিনিট পর এখানে ঝোলটা ফুটে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার খুব ভালোভাবে হালকা হাতে এটাকে নেড়ে দিচ্ছি। খুব বেশি পেস্ট দিয়ে নাড়তে গেলে কিন্তু ঢ্যাঁড়সগুলো ঘন্ট হয়ে যাবে, তাই হালকা হাতে একটু নেড়ে আবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো হতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট ধরে আমি ঢ্যাঁড়সটা চাপা দিয়ে হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢ্যাঁড়সটা আমার হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলটা অ্যাভয়েডও করতে পারেন। আবারও একটু হালকা হাতে এটাকে আমি নেড়ে নিচ্ছি, দিয়ে আবার এটা গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা যদি এটা একটু শুকনো শুকনো করতে চান সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন বা আর একটু ফুটিয়ে নেবেন। আমি এখানে একটু জুসটা বেশিই রেখেছি। এবার এটাকে চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। 5 মিনিট জাস্ট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপিটি আশা করব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো হয়ে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।